ভিউয়ার্স, ইরান ইসরায়েল ইউএস যুদ্ধের 15তম দিন পরে ইরান তার বহরে থাকা সবচেয়ে শক্তিশালী মিসাইল ইসরায়েলের উদ্দেশ্যে লঞ্চ করেছে। এই মিসাইলটির নাম হচ্ছে সেজ্জিল মিসাইল। সেজ্জিল, তো সেজ্জিলের 3টি ভ্যারিয়েন্ট ইরানের কাছে আছে। একটি হচ্ছে সেজ্জিল 1, সেজ্জিল 2 এবং তৃতীয়টি হচ্ছে সেজ্জিল 3, সেজ্জিল 3। সেজ্জিল 1-এর দূরত্ব হচ্ছে 1000 কিলোমিটার, আর 2 হচ্ছে 2000 কিলোমিটার, 3 হচ্ছে 3000 থেকে 4000 কিলোমিটার। ইরানের এই অত্যাধুনিক সেজ্জিল মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ 3 থেকে 4000 কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে। আর এটার অ্যাকুরেসি হচ্ছে 60 মিটার বা 193 ফুট, অর্থাৎ লক্ষ্যবস্তুর 60 মিটারের মধ্যে পড়বে, এর বাহিরে যাবে না। এটার অ্যাকুরেসি ভালো, লক্ষ্যবস্তুর 60 মিটারের মধ্যে বা মোটামুটি 200 ফুটের ভিতরে। আর এটি হচ্ছে ম্যাক 13, অর্থাৎ শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিতে ছুটতে পারে। এবং অন্যান্য ইরানের বহরে থাকা যে মিসাইলগুলো আছে সেগুলো হচ্ছে লিকুইড ফুয়েল সিস্টেম, আর এটি হচ্ছে সলিড ফুয়েল। সলিড, আমরা যেরকম আমাদের যানবাহনে তরল ফুয়েল ব্যবহার করি, কিন্তু এটি তরল ফুয়েল না, এটি হচ্ছে সলিড ফুয়েল, মানে শক্ত ফুয়েল আর কি। যার কারণে এটি খুব দ্রুত স্পিড উঠে এবং স্পিড বেশি হয়। এবং যেগুলো তরল ফুয়েল সিস্টেম, এগুলো লঞ্চ করার আগে এগুলোকে ফুয়েলিং করা লাগে, যার কারণে সময় একটু বেশি লাগে। কিন্তু এটি সলিড ফুয়েল হওয়ার কারণে লঞ্চ করার আগে এটাতে পুনরায় ফুয়েলিং করা লাগে না, নতুন করে ফুয়েল দেওয়া লাগে না, জ্বালানি দেওয়া লাগে না। এবং এটির আরেকটি বিশেষত্ব হলো এটি মোবাইল লঞ্চারের মাধ্যমে লঞ্চ করা যায়, বা মোবাইল লঞ্চারের মাধ্যমে নিক্ষেপণ করা যায়। আপনি যে কোনো জায়গায় নিয়ে, গাড়িতে করে যে কোনো জায়গায় নিয়ে খুব সহজে এটিকে লঞ্চ করতে পারবেন। তো মিসাইলের আবার 2টি সিস্টেম আছে নিক্ষেপ করার। একটি হচ্ছে মোবাইল লঞ্চ, একটি হচ্ছে ফিক্সড লঞ্চ। ফিক্সড লঞ্চ কোনো একটা বাংকারের ভিতর থেকে লঞ্চ করা হয়, বা নির্দিষ্ট একটা ভেন্যু বা জায়গা থাকে যেখান থেকে মিসাইল লঞ্চ করা হয়। আর মোবাইল লঞ্চগুলো গাড়িতে করে নিয়ে যে কোনো জায়গায় ইচ্ছেমতো সুবিধা স্থানে লঞ্চ করতে পারবেন। ইরানের আধুনিক মিসাইলের মাধ্যমে ইসরায়েলে হামলা শুরু হয়ে গেছে। ইসরায়েলের হাইফা নগরীতে বড় বড় দালান কোঠা অলরেডি ধসে পড়েছে এই মিসাইল নিক্ষেপের কারণে। সাথে থাকবেন, আবার আপডেট নিয়ে আসবো।